আমি একজন নারী হিসেবে চাই না কোটা থাকুক। এখানে নারী কোটা দিয়ে আমার মনে হয় নারীকে ছোট করা হতো। যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল তাদের সন্তানদের জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে বর্তমানে একটা আন্দোলন তীব্র দেখা দিয়েছে, সেটি হচ্ছে কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন। সেটি নিয়ে সারা বাংলাদেশেরই প্রায় ছাত্রছাত্রীরা এটি নিয়ে কথা বলছে এবং ঢাকা শহর অবরোধ করে রেখেছে ছাত্রছাত্রীরা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা নাকি এই অবরোধ চালিয়ে যাবে। তো দেখা যাক সেটি পূরণ হয় কিনা বা এটা হওয়া উচিত কিনা। তো অনেকেই বলছে এটা হওয়া উচিত, আবার অনেকেই বলছে, যারা বিরোধী দল আছে তারা বলছে যে এটা একটা সরকারেরই ষড়যন্ত্র, তারা জনগণকে উল্টো দিকে পরিচালিত করার জন্য এই কাজগুলো করেছে। তো চলুন আমরা শুনি যে সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়গুলো নিয়ে কি বলছে। চলুন সে কথাগুলো একটু শোনা যায়। আমি একজন নারী হিসেবে চাই না কোটা থাকুক। এখানে নারী কোটা দিয়ে আমার মনে হয় নারীকে ছোট করা হতো। যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল তাদের সন্তানদের জন্য মুক্তিযুদ্ধ কোটা দরকার ছিল, এখন কিন্তু তাদের সন্তান নাই। কোটা একদম বাতিল করা উচিত না কিছু সংস্কার করে কিছু কিছু থাকা উচিত বলে আপনি? আমি মনে করি সংস্কার করা উচিত কোটা, কারণ যেমন ধরেন আদিবাসী কোটা, তারপরে হচ্ছে যে প্রতিবন্ধী কোটা, ওদের তো আসলেই দরকার, কারণ ওরা আসলেই পিছিয়ে পড়া জনগোষ্ঠী। কিন্তু এই যে মুক্তিযোদ্ধা কোটাটাকে আমি মনে করি না যে এটার থাকলেও খুব কম পার্সেন্ট থাকা উচিত। নারীদের ক্ষেত্রে কোটার কথা বলা হয়েছে, এটার যৌক্তিকতা? নারীদের কোটার ক্ষেত্রে আমি যদি বলি, আমি একজন নারী হিসেবে চাই না কোটা থাকুক, কিন্তু এখানে কথা আছে, আমাদের দেশে বিভিন্ন কর্মক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় দেখা যায় নারীদের প্রপারলি সুযোগ দেওয়া হচ্ছে না, বিভিন্ন নারীদের সম্মান দেওয়া হচ্ছে না। আমরা চাই যে আমরা নারীরা এটুকুই চাই, আমাদের যাতে সম অধিকার দেওয়া হয়, যাতে সম্মানটুকু আমাদের দেওয়া হয়, যাতে আমরা আমাদের মেধা দিয়ে সুযোগটুকু পাই। আমরা আমাদের মেধার জন্য লড়াই করতেছি, আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতেছি, কারণ অধিকারের জন্য লড়াই করা তো অযৌক্তিক কিছু না। আপনারা কি কোটা মুক্ত চান না কোটা সংস্কার চান? আমরা কোটা সংস্কার চাই, কোটা মুক্ত চাই না। কারণ হচ্ছে কিছু কোটা থাকা দরকার, যেমন যারা নিগ্রোস্ট্রি এবং যারা হচ্ছে ফিজিক্যালি ডিসেবল পারসন তাদের জন্য কোটা দরকার আছে। এই কোটাগুলো থাকুক, আমাদের সমস্যা নেই, কিন্তু এমনিতে মুক্তিযোদ্ধা কোটা, ইভেন আমাদের জন্য যে নারী কোটা, পোষ্য কোটা, আমরা এইসব কোটা চাই না। আপনি একজন নারী হয়ে নারী কোটা কেন চান না, এটা যদি একটু ব্যাখ্যা করেন। এখানে নারী কোটা দিয়ে আমার মনে হয় নারীকে ছোট করা হচ্ছে। নারী কি অন্যদের সমান না? যেমন আমি যদি আমার ডিপার্টমেন্টের কথা বলি, আমি মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ি, আমার ডিপার্টমেন্টের যে ফার্স্ট গার্ল সেও একজন নারী। ইভেন আমাদের যে টপ 10 এর মধ্যে নারীদের সংখ্যা কিন্তু অনেক বেশি। আর আমরা যদি দেখি গত 6 BCS-এ, মানে যখন থেকে 18-র পর কোটা সংস্কার করা হয়েছিল, তারপর 6 BCS-এ মোটামুটি 7,000-এর ওপরে নারীরা চাকরি পেয়েছে। প্রতি বছরই নারীদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। তো নারীদের আসলে কোটার দরকার নাই, নারীরা নিজেরাই নিজেদের যোগ্যতায় চাকরি পাবে। প্রধানমন্ত্রী যেখানে নারীদের কোটা নিয়ে কথা বললো, তো সেখানে আপনারা নারী হয়ে কোটা চাচ্ছেন না, বিষয়টা? হ্যাঁ, উনি হয়তো ভাবতে পারে যে নারীদের এখানে অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু আমরা নারীরা মনে করি একটা সময় নারীরা অনেক পিছিয়ে ছিল, কিন্তু আসলে এখন এটা হচ্ছে না। যেমন আমাদের বাবা মা আমাদেরকে সেই দূর থেকে পড়াশোনা করতে দিয়েছে, আমি রাজশাহী থেকে আসছি, অনেকে অনেক বিভিন্ন জায়গা থেকে আসছে। তো নারীরা আসলে এগিয়ে যাচ্ছে, নারীদের এখন আর কোটার দরকার হয়নি, তারা নিজের পায়ে দাঁড়াতে জানে। মুক্তিযোদ্ধা কোটা কি প্রয়োজন নেই বলে মনে করেন আপনি? জি অবশ্যই, আমি মনে করি মুক্তিযুদ্ধ কোটা প্রয়োজন নেই, কারণ যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল তাদের সন্তানদের জন্য মুক্তিযুদ্ধ কোটা দরকার ছিল, এখন কিন্তু তাদের সন্তান নাই, তাদের সন্তানের সন্তান আছে, তার মানে নাতি নাতনির জন্য আসলে কোনো কোটার দরকার হয় না। এখন মুক্তিযোদ্ধার পরিবার পিছিয়ে নাই, তারা অলরেডি অনেক সুযোগ সুবিধা পেয়েছে, আমরা চাই তারা আরও সুযোগ সুবিধা পাক। তাদেরকে গভর্নমেন্ট হসপিটাল বলেন, প্রাইভেট হসপিটাল বলেন, এছাড়া যানবাহন, সব জায়গায় সুযোগ সুবিধা দেওয়া হোক, কিন্তু চাকরিতে আমরা তাদেরকে সুযোগ দিতে চাচ্ছি না। প্রত্যাশা কি আপনাদের? আমাদের প্রত্যাশা যে আমাদের দাবি পূরণ হবে, আর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, কারণ আমরা যদি চাকরি না পাই আমাদের পরে যে কষ্ট করতেই হবে, তাহলে আমরা এখনই কষ্ট করি, আমাদের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। আমরা পড়াশোনা বাদ দিয়ে আসছি, আমরা আমাদের ফাইনাল পরীক্ষা বয়কট করছি, ক্লাস বয়কট করছি, আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা এই ক্ষতিটা স্বীকার করছি, কারণ এটা ছোট ক্ষতি, আমরা বড় ক্ষতি ঠেকাতে চাচ্ছি, এটাই। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। যারা শিক্ষার্থী আছে তারা নারী শিক্ষার্থী হয়েও তারা নারী কোটা চাচ্ছে না। তো যদি তারা না চায়, এটা কিন্তু খুবই ভালো কথা বলেছে যে তারা নিজেরা নারী হয়েও চাচ্ছে না, তারা সমান অধিকার চাচ্ছে। তো আমার কাছে এই কথাটা ভালো লেগেছে। তো আমার মনে হয় যে এই আন্দোলনটা একটা ফাও আন্দোলন শুরু করেছে, এই আন্দোলনের কোনো ভিত্তি নাই। কারণ হচ্ছে যেখানে আমাদের দেশই এখন বর্তমান খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে ভারত আমাদের দেশ একটা দখল করার পায়তারা শুরু হয়ে গেছে। ভারতের ট্রেন যাচ্ছে, চট্টগ্রামের সমুদ্র বন্দর দেওয়া হচ্ছে, সেন্ট মার্টিন নিয়ে ঝামেলা হচ্ছে। তো এইখানে এই আন্দোলন এখন আমার মনে হয় যে কোনো যুক্তি আসে না। তো অবশ্য অন্যদিকে আন্দোলন করা উচিত, যারা বিরোধী দল আছে তারা সরকার পতনে আন্দোলন করা উচিত, সেটি না করে তারা এই আন্দোলন করছে। তো এটাও কতটুকু যৌক্তিক। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।